হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করছো যে তোমাদের টেট সার্টিফিকেট হারিয়ে গেছে অথবা পিডিএফটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। তো তার সমাধান কিভাবে হবে? আর এছাড়া 2014 সালের যে 82 টেট পাস, তো তোমাদের তো টেট সার্টিফিকেট দেওয়াই হয়নি। তো তোমরাও কিন্তু সমস্যার মধ্যে আছো, তো সবাই কিন্তু কমেন্ট করছো। এছাড়া কারো জিমেলের সমস্যা রয়েছে। আর তার পাশাপাশি আলোচনা করব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে কাউন্সেলিং ডেট সেটা জানা গেছে। তো কবে কি হতে চলেছে সেই বিষয়ে আলোচনা করব, তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, প্রথমেই এই যে টেট সার্টিফিকেট বিষয়ক এই বিষয়টা বলি। তো দেখো, পর্ষদে কিন্তু যোগাযোগ করা হয়েছিল এপিসি ভবন, তো সেখান থেকে জানানো হয়েছে যে টেট সার্টিফিকেটটা ম্যান্ডেটরি না। সমস্যা নেই, কারণ টেট সার্টিফিকেট আছে বলেই সেই ক্যান্ডিডেট কিন্তু এত পর্যন্ত পৌঁছেছে, ইভেন ফাইনাল মেরিট লিস্টে তার নাম রয়েছে। তো সেই জন্য এই যে যে টেট সার্টিফিকেট, তো এটা কিন্তু খুব বেশি ম্যান্ডেটরি না। তো এই বিষয়টা কিন্তু পর্ষদ থেকে জানানো হয়েছে। তো আশা করছি এই সমস্যার অবশ্যই সমাধান হয়ে গেল। তো টেট সার্টিফিকেটের বদলে তোমরা যে এই যে টেট কোয়ালিফাই করেছিলে, তো তোমাদের যে একটা তখন যে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলে, বা যেটার মাধ্যমে তোমরা বুঝতে পেরেছিলে যে তোমরা কোয়ালিফাই করেছো, অন্ততপক্ষে ওটা নিয়ে যাবে। মানে ওটা না থাকলেও সমস্যা নেই, তবে ওটা নিয়ে গেলে, ওটা যদি থাকে ওটা নিয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, জিমেলের যে সমস্যা, তো দেখো জিমেল যদি কোনো সমস্যা হয়, জিমেল হয়তো কোন জিমেল দেওয়া ছিল, বা জিমেল হয়তো কোনো কিছু সমস্যা হয়েছে, হয়তো মেল আসছে না, তো সেটাতেও কোনো সমস্যা নেই। তো সব কিছু কিন্তু অনলাইনের মাধ্যমেই ওয়েবসাইটে কিন্তু সব কিছু পর্ষদ দিয়ে দেবে। তবে সেক্ষেত্রে মেল যে ঠিকঠাক থাকতেই হবে, সেটারও কোনো বাধ্যবাধকতা নেই। মানে এই শেষ মুহূর্তে এসে তা না হলে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তাহলে টেট সার্টিফিকেট না থাকলেও সমস্যা নেই, জিমেল না থাকলেও সমস্যা নেই। তো এই যে এগুলো বড় সমস্যা ছিল, তো আশা করছি এই সমস্যার সমাধান মোটামুটি তোমাদের হয়ে গেল। তো এগুলো বাদ দিয়ে বাকি যেসব জিনিসগুলো আছে সেগুলো তোমরা রেডি করো। আচ্ছা চলো, এবার আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে কাউন্সেলিং কবে কী হচ্ছে সেগুলো আমরা একটু জেনে নিই। তো দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা যারা দক্ষিণ চব্বিশ পরগনাতে ফর্ম ফিল আপ করেছো, বা দক্ষিণ চব্বিশ পরগনার যে ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, তো তোমাদের জন্য কিন্তু এটা ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো, তোমাদের কাউন্সেলিং কবে কবে হবে। তো এখানে দেখো দুটো হাফে, তো ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে কিন্তু এটা করা হচ্ছে। তো দেখো, 1টা থেকে 1:30 পর্যন্ত ফার্স্ট হাফ, এছাড়া 2টো থেকে 4:30 পর্যন্ত সেকেন্ড হাফ। তো আমি খুব বেশি ভিতরে বলছি না। দেখো এখানে এক্সেমটেড ক্যাটাগরি, নন এক্সেমটেড ক্যাটাগরি কবে কাদের রয়েছে সব তোমরা দেখতে পাচ্ছ। 7 তারিখে হচ্ছে 7, 8, 9, 10। তো পরপর এই 4 দিন তোমাদের কাউন্সেলিং রয়েছে, 7, 8, 9, 10। তো তোমরা অবশ্যই এখান থেকে বুঝতে পারছো, তো তোমরা দেখে নাও কাদের কোন দিন পড়ছে। এখান থেকে সিরিয়াল নাম্বার অনুযায়ী রয়েছে। তো তোমরা দেখে নাও, অনেকে তোমরা কমেন্ট করছিলে। তো আশা করছি তোমরা এবার বুঝে গেছো। ধন্যবাদ।